ইউরোপের ছোট্ট একটা দেশ ডেনমার্ক মানচিত্রে খুঁজে পাওয়া যাকে খুবই কঠিন, কিন্তু তার কন্ট্রোলে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ যার নাম হলো গ্রিনল্যান্ড। এই ইতিহাসটাই আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। তার আগে যদি গ্রিনল্যান্ডের আমরা ভৌগোলিক অবস্থানটা দেখতে চাই, তাহলে দেখুন, এই যে বিশাল একটা মহাসাগর আমরা দেখতে পাচ্ছি, এই মহাসাগরটার নাম কিন্তু আটলান্টিক মহাসাগর। অর্থাৎ পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কোন মহাসাগরে গ্রিনল্যান্ড দ্বীপটি অবস্থিত, উত্তর হবে আটলান্টিক মহাসাগর। আবার এই যে পাশেই যে আমরা মহাদেশ দেখতে পাচ্ছি, এটা হলো নর্থ আমেরিকা মহাদেশ। তাহলে যদি প্রশ্ন আসে ভৌগোলিকভাবে গ্রিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত, উত্তর কিন্তু হবে নর্থ আমেরিকা মহাদেশ বা উত্তর আমেরিকা মহাদেশ। তবে একে কন্ট্রোল করে কে রাখছে? ডেনমার্ক। এই যে ছোট্ট একটা দেশ ডেনমার্ক ইউরোপে অবস্থিত। তাহলে রাজনৈতিকভাবে কিন্তু গ্রিনল্যান্ড আবার ইউরোপের অংশ। সহজ কথায় রাজনৈতিকভাবে ইউরোপের অংশ, স্পেসিফিক ভাবে বললে ডেনমার্কের। আর যদি বলা হয় ভৌগোলিকভাবে কোন মহাদেশের, উত্তর কিন্তু হবে নর্থ আমেরিকা মহাদেশের। কিন্তু এই ডেনমার্ক কিভাবে গ্রিনল্যান্ডকে দখল করে ফেললো, সেই ইতিহাসটা আমরা একটু জেনে আসি। মোটামুটি 982 সালের দিকে এরিক দ্য রেড নামক একজন ভাইকিং নেতা, যিনি নিজ দেশে হত্যাকাণ্ডের দায়ে নির্বাসিত হন এবং নির্বাসিত হওয়ার ফলে তিনি ডিসিশন নেন যে পশ্চিম দিকে অজানা সমুদ্রের জন্য তিনি পাড়ি জমাবেন। এই পাড়ি জমাতে গিয়ে তিনি আবিষ্কার করে ফেলেন বরফে আচ্ছাদিত বিশাল একটা ভূখণ্ড। যে ভূখণ্ডের নাম দেন তিনি গ্রিনল্যান্ড। আসলে বরফে আচ্ছাদিত হলেও গ্রিনল্যান্ড নাম দেওয়ার কারণ এখানে যদি গ্রিনল্যান্ড বলা হয় তাহলে মানুষের অ্যাট্রাকশনটা বাড়বে এবং এটাই হয় পরবর্তীতে নর্ডিক অঞ্চল থেকে প্রচুর জনগণ কিন্তু এখানে গ্রিনল্যান্ডে এসে বসবাস করা শুরু করে। একটা টাইমে নরওয়ের প্রভাব এখানে অনেক বেশি থাকলেও নরওয়ে এবং ড্যানিশরা একটা সময় একই রাজতন্ত্রের অধীনে চলে আসে। তখন থেকেই ডেনমার্কের প্রভাব গ্রিনল্যান্ডে পড়া শুরু করে। পরবর্তীতে 1814 সালে এসে নরওয়ে দেশ হিসেবে আলাদা হয়ে যায়, কিন্তু গ্রিনল্যান্ড ডেনমার্কের সাথেই থেকে যায়। যার ফলস্বরূপ 1953 সালে এসে আমরা দেখতে পাই যে ডেনমার্কের অফিসিয়ালি একটা অংশ হয়ে যায় গ্রিনল্যান্ড। এখন কথা হলো পরীক্ষায় প্রশ্ন এখান থেকে কিভাবে আসতে পারে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে গ্রিনল্যান্ড দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত, তাহলে উত্তর হবে আটলান্টিক মহাসাগর। আবার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে গ্রিনল্যান্ড কোন দেশের অংশ বা যে দেশের অংশ, উত্তর হবে কি ডেনমার্কের অংশ। তাহলে এখন একটু আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেন তো যে ডেনমার্ক বা ডেনমার্কের অংশ গ্রিনল্যান্ড হলেও ভৌগোলিকভাবে গ্রিনল্যান্ড কোন মহাদেশের অংশ।